কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হঠাৎ করে আলোচনায় উঠে আসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন। মঞ্জুর আল মতিনকে নিয়ে এখন সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। যেই মঞ্জুর আল মতিন জুলাই অভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যে ছিল সবার কাছে সুপার হিরোর মতো, যে নীরবে এসেছিল, কাজ করে গেছে এবং নীরবেই চলে যায়, সেই মঞ্জুর আল মতিন এখন তোপের মুখে সবার। রিজন তার একটা স্ট্যাটাস, যে স্ট্যাটাসটা ঘিরে অনেকেই বলছে তিনি সমকামীদের সাপোর্ট করেন এবং এটা নিয়ে হচ্ছে বিতর্ক। গত 29 সেপ্টেম্বর তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, আজকে এলজিবিটিকিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি, সে ভার স্রষ্টার, সৃষ্টির নয়। আর রাষ্ট্রের কাজ মানুষের বিশ্বাস করার কিংবা না করার অধিকার, অন্যের ক্ষতি না করে নিজের বিশ্বাস, আচার, জীবনধারা পালনের অধিকার নিশ্চিত করা। ধর্মের নামে কিংবা জাতীয়তাকে অজুহাত করে কারো মুখ চেপে ধরতে রাষ্ট্র পারে না। কোনো নাগরিক অন্য নাগরিকের মুখ চেপে ধরতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের। তাদের ভয়ে কুঁকড়ে যাওয়া সরকারের কাজ নয়। তার ওই পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে অধিকাংশ কমেন্টধারী তার বিপরীত মত পোষণ করেছেন। কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, আপনাকে ভালো জেনেছিলাম, যতটুকু ভালো জেনেছিলাম তার দ্বিগুণ ঘৃণা নিয়ে প্রত্যাখ্যান করলাম। আপনি সমকামিতা নিয়ে আরও পড়াশোনা করুন অথবা নিজের মুসলিম আইডেন্টিটি নিয়ে আরও ভাবুন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ওই পোস্টের প্রতিবাদ জানিয়ে তার ফেসবুক পোস্টে লিখেছেন, আপনি একজন আইনজীবী, আপনি ভালো করেই জানেন বাংলাদেশের আইন অনুযায়ী এলজিবিটিকিউ অধিকার না, অপরাধ। বাংলাদেশের আইন অনুযায়ী এই অপরাধ করলে পেনাল কোড 377 অনুযায়ী 10 বছরের কারাদণ্ডে সাজা হবে। তাহলে আপনি জেনে বুঝে বাংলাদেশের আইনে যা অপরাধ তাকে অধিকার কেন বলছেন? ইটিএস বাংলা, ঢাকা।